এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে 10 টাকার 1/2 অংশ বলতে কত। 10 টাকার 1/2 অংশ। দেখো 10 টাকার, এই টাকার কথাটার মানেটা কি, আমাদের এখানে বার করতে হবে 10 টাকা এর 1/2 অংশ মানে কত। কথাটা বুঝতে পারলে? লেখা ছিল 10 টাকার 1/2 অংশ মানে হচ্ছে 10 টাকা এর 1/2 অংশ। তো এই যে এর কথাটা রয়েছে, এর মানেটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই বসবে, গুণ চিহ্ন দিতে হবে। তাহলে কত লিখবো? এখানটা লিখবো 10 টাকা গুণ 1/2। তো এখান থেকে 2 দিয়ে 10কে ক্যান্সেল করা হয়েছে, তাহলে পরে থাকছে 5। 2 দিয়ে 10কে ভাগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 5, তাহলে পাওয়া যাচ্ছে 5 টাকা। নেক্সট কোশ্চেনে বলছে 25 টাকার 1/5 অংশ। মানে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 25 টাকা এর 1/5 অংশ। তা আমি কি বললাম যে এর থাকলে আমাদের গুণ চিহ্ন দিতে হবে। তাহলে কি করব? এখানটা লিখছি 25 টাকা এর জায়গায় আমরা মাল্টিপ্লাই সাইন দিচ্ছি, ইন্টু হচ্ছে 1/5। আমাদের বলেছিল 25 টাকার 1/5 অংশ। তো এটাকে এরকম ভাবে লেখা যায় যে 25 টাকা এর 1/5 অংশ, এর জায়গায় আমরা মাল্টিপ্লাই সাইন দিয়েছি। নেক্সট আমরা কি করব? 5 দিয়ে 25কে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে 5। তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 5 টাকা। আচ্ছা, আমরা যে দুখানা অঙ্ক করলাম, এখানে দেওয়া ছিল 25 টাকা এর 1/5 অংশ কত সেটা জিজ্ঞেস করা হয়েছিল, বা এখানে জিজ্ঞেস করা হয়েছিল 10 টাকা এর 1/2 অংশ কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। এখানে বলছে কত টাকার 1/3 অংশ 4 টাকা। আমরা এতক্ষণ করছিলাম যে 10 টাকা এর 1/2 অংশ মানে কত। এখানে কি বলছে? এখানে উল্টো বলছে, বলছে কত টাকার 1/3 অংশটা হচ্ছে 4 টাকা। কত টাকার 1/3 অংশ হচ্ছে 4 টাকা। না, আনসারটা বলে দিয়েছে, বলছে কত টাকার, সেটা আমাদের বার করতে হবে। যখন এরকম কোশ্চেন দেওয়া থাকবে তাহলে আমরা কি করব? ভাগ করে দেব, 4 ভাগ 1/3 করে দেব। আমাদের বলছিল কত টাকার 1/3 অংশ হচ্ছে 4 টাকা। তোমরা ভাগ করে দিচ্ছি না, তাহলে কত পাওয়া যাচ্ছে? ভগ্নাংশের ভাগের সময় গুণ চিহ্ন দিয়ে উল্টে যায়, মানে এখানে ভাগ ছিল, আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে এটাকে উল্টে দেব। তাহলে এটা কত হবে? 1/3 ছিল, হয়ে যাবে 3 1। এটা ভাগ ছিল, এখানটা মাল্টিপ্লাই সাইন দেওয়া হয়েছে, আর এটাকে উল্টে দেওয়া হচ্ছে, 1/3টা হয়ে যাচ্ছে 3 1। তাহলে কত পাওয়া যাবে? 12 টাকা। আবার নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, বলছে যে কত মিনিটের 1/6 অংশ হচ্ছে 6 মিনিট। কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট হবে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানে আমাদের কি করতে হবে? না, এখানে আমাদের ভাগ করতে হবে। তাহলে কি করব? 6 ডিভাইড বাই 1/6, মানে 6 ভাগ 1/6 করে দিচ্ছি। তো ভগ্নাংশের ভাগের সময় কি হয় না, এই ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন বসাবো আর এটাকে উল্টে দেব। তাহলে কত হচ্ছে? এটা 1/6 ছিল, এটা হয়ে যাবে 6/1। ভাগের জায়গায় আমরা গুণ চিহ্ন দিয়েছি আর এটাকে উল্টে দিয়েছি, মানে 1/6টাকে লিখে দিয়েছে 6/1। তাহলে কত হচ্ছে? 6 6 হয়ে যাচ্ছে 36। তাহলে আনসারটা হচ্ছে 36 মিনিট। নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে একটা ঝুড়ি থেকে 1/3 অংশ আম নেওয়া হয়েছে। তো বলছে যে 7খানা আম আমি নিয়েছি। তাহলে বলছে ঝুড়িতে কতগুলো আম ছিল। তাহলে কি করব? দেখো, লিখছি যে ধরি আম ছিল 1 অংশ। এটা আমরা ধরে নিলাম যে আম ছিল 1 অংশ। আম নিয়েছি কতগুলো? আম নিয়েছি 1/3 অংশ। আম নিয়েছি 1/3 অংশ। এবার বলছে এই 1/3 অংশ সমান সমান হচ্ছে 7টা। বলছে 1/3 অংশ আম নেওয়া হচ্ছিল, এই 1/3 অংশ সমান সমান দেওয়ার হচ্ছে 7টা। তাহলে বলছে ঝুড়িতে কতগুলো আম ছিল। তো দেখো 1/3 অংশ সমান সমান পাওয়া যাচ্ছে 7।
তাহলে 1 অংশ সমান সমান কত সেটা বার করতে হবে। তাহলে কি করব, আমরা ভাগ করে দিচ্ছি। 1/3 অংশটা দেওয়া ছিল 7টা, তাহলে 1 অংশটা কত সেটা বার করব, সেই কারণে আমরা ভাগ করে দিয়েছি। ভগ্নাংশের ভাগের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে এটা উল্টে যায়। 1/3 ছিল, তাহলে এটা হয়ে যাবে 3/1, তাহলে কত হচ্ছে 3 7 হয়ে যাবে 21, 21/1। তো তলায় 1 থাকলে সেটাকে না লিখলেও চলে, তাহলে হয়ে যাচ্ছে 21টা। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে এই ছবিতে কিছু বৃত্ত রয়েছে, তো বলছে তার 2/7 অংশ বৃত্ত লাল রং করতে হবে। তো কতগুলো বৃত্ত রয়েছে, 1 2 3 4 5 6 7, 7খানা বৃত্ত রয়েছে। বৃত্ত রয়েছে 7টি, তো তার 2/7 অংশ লাল রং করতে হবে। মানে 7খানা এর 2/7 অংশ লাল রং করতে হবে। 7খানা বৃত্ত এর 2/7 অংশ, এর ছিল বলে মাল্টিপ্লাই দেওয়া হয়েছে। তো 7 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2, মানে 2খানা বৃত্তে লাল রং করতে হবে। নেক্সট এখানে কি বলছে দেখো, বলছে যে ত্রিভুজগুলোর 3/5 অংশ ত্রিভুজ সবুজ রং করতে হবে। তো কতগুলো ত্রিভুজ রয়েছে, এখানে একটা রয়েছে, 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10, 10খানা ত্রিভুজ রয়েছে। তো বলছে এর 3/5 অংশ সবুজ রং করতে হবে, মানে 10টা ত্রিভুজ এর 3/5 অংশ, এর রয়েছে বলে মাল্টিপ্লাই দিলাম। তো সেখানে কি করা হচ্ছে, 10 × 3/5 করা হয়েছে। তো এখানে 5 দিয়ে 10কে ভাগ করা যাবে, তাহলে হচ্ছে 2, 3 আর 2টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6। তাহলে সবুজ রং করতে হবে কখানা ত্রিভুজে, সবুজ রং করতে হবে 6খানা ত্রিভুজে। নেক্সট এটারই আরেকটা পার্ট রয়েছে, বলছে চতুর্ভুজগুলোর 1/7 অংশ নীল রং করতে হবে। তো কটা চতুর্ভুজ রয়েছে, এখানে রয়েছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। চতুর্ভুজ রয়েছে 7টা, তো 7টার 1/7 অংশে নীল রং করতে হবে। 7খানা চতুর্ভুজ এর 1/7 অংশে, এর বলেছিল বলে তাই মাল্টিপ্লাই সাইন দিয়েছি। তো এখান থেকে 7টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1, তাহলে নীল রং করতে হবে 1খানা চতুর্ভুজে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 10 লিটার জল ছিল, তো তার মধ্যে 1/5 অংশ দিয়ে রান্না করা হয়েছে, বাকি জলের 1/4 অংশ খাওয়া হয়েছে। তাহলে এখন কতখানি জল পড়ে রয়েছে, তাহলে কি করব দেখো, মোট জল বলছিল 10 লিটার, তো রান্না হচ্ছে কতখানিতে, বলছে 1/5 অংশে, রান্না হচ্ছে 1/5 অংশে। তাহলে 10 লিটার এর 1/5 অংশ কত হচ্ছে বার করব, 10 লিটার এর 1/5, তো এখানে এর রয়েছে তাই না, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে 2, 10 লিটার এর 1/5 মানে হচ্ছে 2 লিটার। তাহলে রান্না হচ্ছে 2 লিটার জলে, এই যে রান্না হচ্ছে বলেছিল 1/5 অংশ জলে, তো আমরা 1/5 অংশ মানে দেখতে পেলাম 2 লিটার, 1/5 অংশ মানে হচ্ছে 2 লিটার। তাহলে বাকি কতখানি জল রয়েছে, বাকি জল হয়ে যাচ্ছে 10 - 2 মানে হচ্ছে 8 লিটার, 10 - 2 তাহলে হচ্ছে 8 লিটার। এবার বলছে এই 8 লিটারের 1/4 অংশ খাওয়া হয়েছে, তো 8 লিটার এর 1/4 অংশ সেটা কত হচ্ছে বার করব। এর কথাটা ছিল, তাই আমরা কি করব, মাল্টিপ্লাই করব। 4 দিয়ে কাটছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 2 লিটার।
8 লিটার এর 1/4 অংশ বলেছিল, এর কথাটার জন্য আমরা মাল্টিপ্লাই করেছি। তো 4 দিয়ে 8কে কাটলে এখানে 2 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 2 লিটার। তাহলে খাওয়া হচ্ছে কতখানি? খাওয়া হলো 2 লিটার জল। তাহলে অবশিষ্ট কতখানি পড়ে রয়েছে? 8 লিটার জল ছিল, 8 লিটারের মধ্যে 2 লিটার খাওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে 6 লিটার। এটা হচ্ছে আনসার। এখানে আমাদের মাল্টিপ্লাই করতে দেওয়া হয়েছে, তো কত দেওয়া রয়েছে দেখো, 3 × 6/11 রয়েছে। 3 আর 11 ক্যান্সেল করা সম্ভব নয়, তাহলে আমরা কি করছি, 3-এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করছি। 3-এর সঙ্গে 6টাকে মাল্টিপ্লাই করেছে 18, তলায় পড়ে থাকছে 11। তো ওপরের সংখ্যাটা বড় রয়েছে আর নিচের সংখ্যাটা ছোট রয়েছে, মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ওপরের সংখ্যাটা বড় রয়েছে, নিচের সংখ্যাটা ছোট রয়েছে। কোনো একটা ভগ্নাংশে ওপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট থাকলে তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এবার এটাকে ভাগ করে আমাদের পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দিতে হবে। 18টাকে ভাগ করছি 11 দিয়ে, কত দিয়ে যাবে না 1 দিয়ে যাবে। তাহলে এখানটা হচ্ছে 11, ভাগশেষ পড়ে থাকছে 7, তাহলে হচ্ছে 1×7=11। এটা হচ্ছে উত্তর। পরে কোশ্চেন দেখো, এখানে দেওয়া হচ্ছে 11 × 2/3। তো এখানে তো কোনো কিছু ক্যান্সেল করা যাবে না, তাহলে কি করছি না 11-র সাথে আমরা 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, 22/3 হয়ে যাচ্ছে। 11-র সাথে 2টাকে গুণ করা হয়েছে। তো দেখো এটাও অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, কেননা উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তো এটাকে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা চেঞ্জ করে দেবো, মানে মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করে দেবো। তো 22কে আমরা ভাগ করছি 3 দিয়ে, তাহলে কত দিয়ে যাবে, প্রথমটা যাবে 7 দিয়ে, তাহলে হচ্ছে 21। ভাগশেষ পড়ে থাকছে 1, ভাগশেষটাকে এখানে লিখছি, তলায় লিখছি 3। 7 দিয়ে গেছিল, তো তাই না হচ্ছে 21, ভাগশেষ পড়ে থাকছে 1, ভাগশেষটাকে ওপরে লেখা হচ্ছে, তলায় লেখা হচ্ছে 3। তাহলে এটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। এটাই হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 7/3 ইন্টু দিয়ে রয়েছে 2×3=2। তো এটা দেখো মিশ্র ভগ্নাংশ রয়েছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করব। কি করে করব, 2-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি, এই 2-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি, তার সাথে 3টাকে যোগ করব, তাহলে কত হচ্ছে 2×2 + 3। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 7/2। 7/2 পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব, কোনো কিছু ক্যান্সেল করা যাবে না। 7 × 7 হয়ে যাচ্ছে 49, নিচটায় পড়ে থাকছে 6। তো ওপরে রয়েছে 49, নিচে রয়েছে 6, তো ওপরের সংখ্যাটা বড় রয়েছে, মানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করে দেবো। তো 8 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 48, ভাগশেষ পড়ে থাকছে 1, তাহলে হচ্ছে 48×1=6। 8 দিয়ে গেছে, তাই হচ্ছে 48, 48×1=6। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে 3/8 ইন্টু রয়েছে 6/4। তো এখানে দেখো 2 দিয়ে 8কে আর 6কে ক্যান্সেল করা যাবে। 8কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, আবার 2 দিয়ে 6কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। আর কোনো কিছুকে ক্যান্সেল করা যাবে না, তাহলে 3 আর 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 9, 4 আর 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 16। তাহলে আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে 9/16। ওপরের সংখ্যাটা ছোট রয়েছে, নিচের সংখ্যাটা বড় রয়েছে, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ওপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড়, এটা থাকলে এটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তো সুতরাং এটাকে তো আর মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করার দরকার নেই, মানে চেঞ্জ করা যাবে না। নেক্সট দেখা যাক। তারপরে দেওয়া রয়েছে 6/49 ইন্টু হচ্ছে 7/3। তো এখানে 7 দিয়ে 49কে ক্যান্সেল করলে 7 পড়ে থাকছে, 7 দিয়ে 49কে ক্যান্সেল করলে 7 পড়ে থাকছে, 3 দিয়ে 6কে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে।
তাহলে কত হচ্ছে 2/7। এটাও প্রকৃত ভগ্নাংশ রয়েছে, তাই এটাকে আর মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করা যাবে না। তারপরে কোশ্চেনে দেওয়া রয়েছে 15/28 ইন্টু দিয়ে রয়েছে 2/1/3। তো 2/1/3টাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করছি। তো আমরা কি করব, 3-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাচ্ছে 6। তার সাথে 1টাকে যোগ করছি, তাহলে হচ্ছে 7। 3-এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হচ্ছে 6। তার সাথে 1টাকে যোগ করছি, তাহলে হচ্ছে 7। 7 দিয়ে 28কে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে 4। 7 দিয়ে 28কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4। তাহলে কত হবে? আচ্ছা, আরেকটা ক্যান্সেল করা যাবে, 3 দিয়ে 15কে ক্যান্সেল করা যাবে। 3 দিয়ে 15কে ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। তাহলে হচ্ছে 5/4। উপরের সংখ্যাটা বড় রয়েছে, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করব। কিরকম ভাবে করব? 5টাকে ভাগ করছি 4 দিয়ে, তাহলে প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে রিমাইন্ডার পড়ে থাকছে 1। তাহলে এখানটা হচ্ছে 1/4, মানে 1/1/4। এটাই হচ্ছে আনসার। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেনে দেওয়া রয়েছে 4/8/13 ইন্টু দিয়ে রয়েছে 7/4/5। এটাও মিশ্র রয়েছে, এটাও মিশ্র রয়েছে, দুটোকেই আমরা অপ্রকৃত ভগ্নাংশে চেঞ্জ করছি। 4-এর সাথে 13টাকে গুণ করছি, তাহলে কত হবে? 52। তার সাথে 8টাকে যোগ করছি, তাহলে হয়ে যাচ্ছে 60। 5 আর 7কে গুণ করছি, তাহলে হচ্ছে 35। তার সাথে 4টাকে যোগ করছি, তাহলে হচ্ছে 39। এবার দেখো, 13 দিয়ে 39কে ডিভাইড করা যাবে, তাহলে হচ্ছে 3। 13 দিয়ে 39কে ডিভাইড করলে হচ্ছে 3। 5 দিয়ে আমরা 60কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 12। তাহলে উপরে পড়ে থাকছে কত? উপরে পড়ে থাকছে 12 ইন্টু 3। নিচটায় কোনো সংখ্যা পড়ে নেই, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 36। এটাই হচ্ছে আনসার। তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে যে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে। বলছে 7খানা বালতিতে কত লিটার জল ধরবে? এখানে বলছে যে একটি বালতিতে জল ধরে 1/2 লিটার। একটি বালতিতে জল ধরে হচ্ছে 1/2 লিটার। তাহলে বলছে 7খানা বালতিতে জল ধরে কতখানি? আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 7 দিয়ে কোনটাকে মাল্টিপ্লাই করবো? 1/2কে। তাহলে কত হচ্ছে? 7/2 এত লিটার। এবার দেখো, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তো এটাকে ভাগ করে আমাদের মিশ্র ভগ্নাংশে চেঞ্জ করতে হবে। তো 7 দিয়ে ভাগ করছি, প্রথমটা যাবে 3 দিয়ে, তাহলে এখানটা পড়ে থাকছে 6। ভাগশেষ হচ্ছে 1, তাহলে হচ্ছে 3/1/2 লিটার। একখানা পাত্রে জল ধরে কতখানি বলেছিল? 1/2 লিটার। তাহলে এরকম 7খানা পাত্র রয়েছে, কতখানি জল ধরবে? না মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। এটাকে আমরা পূর্ণ সংখ্যা চেঞ্জ করলাম, তাহলে আনসারটা হচ্ছে 3/1/2 লিটার। পরে কোশ্চেনে কি বলছে দেখো, বলছে অখিল বাবু অবসর নেওয়ার সময় 1/4 অংশ, তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দিল। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিল, আর বাকি অংশ 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। তারা বলছে স্ত্রীকে এবং 2 ছেলেকে কত অংশ সম্পত্তি দেওয়া হয়েছে? তো আমরা এখানটা লিখছি যে ধরি মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ। মোট সম্পত্তি আমরা 1 অংশ ধরে নিলাম। এবার বলছিল যে 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দিয়েছে। লাইব্রেরিতে দিয়েছে 1/4 অংশ। এবার দেখো,
মোট সম্পত্তি ছিল 1 অংশ, লাইব্রেরিতে দিয়েছে 1/4 অংশ। তাহলে বাকি কতখানি পড়ে থাকছে? বাকি সম্পত্তি ইকুয়াল টু, দুটোকে মাইনাস করে দিতে হবে, 1 মাইনাস 1/4 করে দিতে হবে। মোট সম্পত্তি ছিল 1 অংশ, তার মধ্যে 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দিয়ে দিয়েছে। তো আমি বাকি সম্পত্তির পরিমাণটা বার করছি, তাই দুটোকে মাইনাস করে দেবো। তো মাইনাস করলে কত হচ্ছে? এখানে 1-এর তলায় কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। 1-এর তলায় কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। এবার আমাদের এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে। 1 আর 4-এর লসাগু করলে কত হবে? 1 আর 4-এর তো লসাগু করা যাবে না, তাই এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 4। নেক্সট আমরা কি করব? এটাকে দিয়ে এটাকে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 4 হচ্ছে। সেটাকে দিয়ে ওপরেরটাকে গুণ করব, তাহলে আমরা এখানটা 4 পাচ্ছি। আবার এই 4টাকে দিয়ে 4কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। সেটাকে দিয়ে ওপরেরটাকে গুণ করে দিচ্ছি, তাহলে বাকি সম্পত্তি হয়ে যাচ্ছে 3/4 অংশ। এই বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দিল। স্ত্রীকে দেন কতখানি? বলছিল বাকি সম্পত্তির 1/6 অংশ। আচ্ছা, সবার আগে আমরা একটা কাজ করছি। 3/4 অংশ পড়েছিল, 3/4 অংশ পড়েছিল, এর 1/6 অংশ কত হচ্ছে সেটা বার করছি। 3/4 অংশর 1/6 অংশ তো স্ত্রীকে দিয়েছে, তো এই সম্পত্তিটার 1/6 অংশ কত হচ্ছে সেটা আমরা বার করছি। কি করে বার করব? না, গুণ করে দিচ্ছি। 3 দিয়ে এটাকে ভাগ করলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে? 1/4 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে 1/8। তাহলে স্ত্রীকে দিল কতখানি? স্ত্রীকে দিল 1/8 অংশ। স্ত্রীকে দিয়েছে 1/8 অংশ, তাহলে বাকি কতখানি রয়েছে? দেখো, লাইব্রেরিতে দেওয়ার পরে পড়েছিল 3/4 অংশ, স্ত্রীকে দিয়ে দিয়েছে 1/8 অংশ, তাহলে বাকি কতখানি থাকছে? আবার আমরা 4 আর 8কে লসাগু করব। 4 এবং 8 এর লসাগু করতে হবে। 4 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1, এখানটা হচ্ছে 2, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 2 করে দেবো, তাহলে কত হচ্ছে? তাহলে এখানটা হয়ে যাচ্ছে 8। 4 দিয়ে 8কে ডিভাইড করবো, তাহলে কত হচ্ছে? 2। সেটাকে দিয়ে ওপরেরটাকে গুণ করবো, তাহলে হচ্ছে 6। আবার 8 দিয়ে 8কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 1। সেটাকে দিয়ে ওপরেরটাকে গুণ করবো, তাহলে হচ্ছে 1। তাহলে পাওয়া যাচ্ছে কত? 5/8। বাকি সম্পত্তি মানে হয়ে যাচ্ছে 5/8 অংশ। এবার 5/8 অংশ সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, তাহলে প্রত্যেক ছেলে কতখানি করে পাবে? আমাদের কি করতে হবে? 5/8 ভাগ 2 করে দিতে হবে। 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছিল, তাই 2 দিয়ে ভাগ করছি। তো ভগ্নাংশের ভাগের সময় কি করতে হয়? গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিতে হয়। এখানে 2 রয়েছে, মানে কি 2/1 রয়েছে, তলায় 1 লিখে দেওয়া যেতে পারে। তাহলে কত হচ্ছে? 5/8 ইন্টু, এটা উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে? 1/2 হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? 5/16। তাহলে প্রত্যেক ছেলে পেলে কত করে? না, 5/16 অংশ করে। তাহলে স্ত্রী পেয়েছে এতখানি, আর ছেলেরা পেয়েছে 5/16 এতখানি করে। আমি জায়গাটাকে আরেকবার বলছি। মোট সম্পত্তি এটাকে ধরে নেওয়া হচ্ছে 1 অংশ। লাইব্রেরিতে দিয়েছিল কতখানি? 1/4 অংশ। বাকি কতখানি পড়ে রইল? মোট ছিল 1 অংশ, একটাকে লেখা যেতে পারে 1/1। এখান থেকে 1/4টাকে আমরা মাইনাস করেছি, মাইনাস করে আমরা পেয়ে গেছি 3/4। এটা হচ্ছে বাকি সম্পত্তি। এবার বলছে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেয়া হয়েছে, তাহলে কি করব? এই 3/4 এর 1/6 কতখানি হচ্ছে সেটা বার করেছি, দুটোকে গুণ করে দেওয়া হয়েছে। 3 দিয়ে 6কে ক্যান্সেল করলে 2 পড়ে থাকছে, তাহলে হয়ে যাচ্ছে 1/8 অংশ। তাহলে স্ত্রীকে দিল কতখানি? 1/8 অংশ। তাহলে বাকি কতখানি রয়েছে? দেখো, 3/4 অংশ তো লাইব্রেরিতে দেওয়ার পরে পড়েছিল, তার মধ্যে
1 অংশ স্ত্রীকে দিয়ে দিয়েছে, দুটোকে মাইনাস করা হয়েছে, মাইনাস করে পাওয়া যাচ্ছে 5 অংশ। 3/4 অংশ স্ত্রী লাইব্রেরিতে দেওয়ার পরে পড়েছিল, 3/4 অংশটা পড়েছিল লাইব্রেরিকে দেওয়ার পরে। তার মধ্যে 1 অংশ স্ত্রীকে দিয়ে দিল, তাহলে কতখানি পড়ে থাকছে? দুটোকে মাইনাস করে দেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকছে 5/8 অংশ। এটা দুটো ছেলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেক ছেলে কতখানি করে পাবে? না, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করছি। প্রত্যেক ছেলে পাবে 5/8 ভাগ 2। তো 2টাকে লেখা যেতে পারে 2/1। ভগ্নাংশের ভাগের সময় কি হয়? ভাগের জায়গায় আমরা মাল্টিপ্লাই সাইন দেব আর এটাকে উল্টে দেব, তাহলে হয়ে যাচ্ছে এটা 1/2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে 5/16। দুটো আনসার, স্ত্রীকে দিল 1/8 অংশ, প্রত্যেক ছেলে পাবে 5/16 অংশ। এই দুটো হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই এক্সারসাইজের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।